আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা গতকাল এই ধানগুলো উল্টে রেখেছিলাম যে একটু শুকানোর জন্যে। আসলে এখন কি পরিমাণ রোদ উঠছে তা বলার মতো না। সকাল থেকে দুপুর পর্যন্ত বা দুপুরের একটু পর পর্যন্ত প্রচুর রোদ থাকে, তারপরে মেঘের ডাকাডাকি, বৃষ্টি অনেক সময় হালকা একটু করে হয়। পুরো বৃষ্টি হইতেছে না, কিন্তু তারপরেও হালকা একটু করে বৃষ্টি মানে হয় আর কি। আর এই জন্য ভাবলাম যে এখন একটু উল্টে দিই যতটুকু হয়। তারপরে একটু পানি খেতেছি আর মাথার চান্দি মনে হয় কি পরিমাণ গরম হয়েছে তা বলার মতো না, একটু ঠান্ডা করতেছি। তো যাই হোক, আমরা আটিগুলো বওয়া শুরু করলাম। আমরা একটা ভ্যান রিজার্ভ করে নিয়েছি, অটো ভ্যান যেগুলা। আসলে আমাদের এলাকায় এই অটো ভ্যান দিয়ে আটি বলে তাদের প্রত্যেক বিঘায় 700 থেকে 800 টাকা দিতে হয় তাদেরকে। আসলে 33% আমাদের এখানে 1 বিঘা হয় আর কি। তো যাই হোক, বাচ্চা পোলাপান গাড়ি নিয়ে যেতেছে। আসলে এরা পড়াশোনা করে না, ওইভাবে অন্য কিছু করে না, এই জন্য এদেরকে এই ধরনের গাড়ি কিনে দেওয়া হয়েছে আর কি। তো তারপরে আমরা ভুঁয়ে যা আটিগুলা তোলার চেষ্টা করতেছি। এখন ভুঁয়ে একটু মোটামুটি শুকনা আছে, আটি খুব বেশি শুকায় নাই, কিন্তু আর একটু ভালোভাবে শুকানোর জন্য রাখলে পরে হয়তো বৃষ্টি নামে আবার যা আছে এগুলাই আবার নষ্ট হয়ে যাবে। এই জন্যে এরকমই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ভুঁই একটু শুকনো আছে, আর বৃষ্টি নামলে ভুঁইয়ের ভিতরেও গাড়ি আসবো না, আবার ওই রাস্তায় টাইনে তোলা লাগবো, তারপরে ওখান থেকে গাড়িতে নিয়ে যাওয়া লাগবো। তো এই জন্য ভাবলাম যে একটু কাঁচা আছে, সমস্যা নাই, এরকমই বয়ে নিয়ে যাই। তো আমরা এগুলাই বওয়ার চেষ্টা করতেছি। একজন ভ্যানের উপর উঠছে, তারপরে নিচে থেকে আমি তুলে দেওয়ার চেষ্টা করতেছি। গতকাল রাতে যে পরিমাণ বৃষ্টি ভাব হয়েছিল, তাতে তো খুব টেনশনে ছিলাম যে আসলে যদি বৃষ্টি নামে তাহলে তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে কাজটা। তো আল্লাহর রহমতে বৃষ্টি নামে নাই, এই জন্য আজকে আটিগুলো দ্রুত বয়ে নিয়ে যেতেছি। প্রথমে আমরা এখান থেকে 2 ভ্যান আটি নিয়ে গেছি, কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। কিন্তু এই খ্যাপে এসে আমাদের এখানে অটো গাড়িটা নষ্ট হয়ে যায়। মানে বইয়ের ভিতর থেকে রাস্তা পর্যন্ত ভালোভাবেই উঠছে, রাস্তা থেকে গাড়িটা সমস্যা শুরু হয়ে গেছে। তারপরে বাড়ি পর্যন্ত ঠেলে নিয়ে গেলাম আর কি। আসলে আল্লাহ তাআলার রহমত, যদি বইয়ের মধ্যে নষ্ট হলেনি তাহলে হয়তো 5-6 জন লোক লাগলেনি এই গাড়িটা ভুঁই থেকে রাস্তায় উঠাতে। আসলে পোলাপান মানুষ গাড়ি চালায় তো খুব বেশি কিছু বোঝে না, গাড়ির কোথায় কি হইতেছে, কি সমস্যা, কিভাবে গাড়ি চালালে গাড়িটা ভালো থাকবে। এটা যেভাবে গাড়ি দেয় উল্টে দেয় আটি সহ, তা বলার মতো না। ব্যাটারি ফুটারি সহ উপর থেকে উল্টে দেয়। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, সুস্থ সবলভাবে যেন আমরা কাজ করতে পারি সেজন্য দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।